হ্যালো ফ্রেন্ডস, আমি সুচন্দ্রা লাইফস্টাইলের পক্ষ থেকে নিয়ে এলাম নতুন আরেকটি ব্লগ। আশা করি আমার ব্লগ তোমাদের দেখতে ভালো লাগছে। আর ব্লগ যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। চলো, আজকে সকাল সকাল মেয়ে পুজো দিচ্ছে, তোমরা দেখো ও কীভাবে গোপাল সেবা দেয়। আসলে ও তো ছোটো, একটু হয়তো ভুল হয়, কিন্তু ছোটো বলে একটু মার্জনা করে দিও। যাই হোক, সকাল সকাল উঠে ও স্নান করে গোপুদের পুজো দিচ্ছে। আমার যেকালে তোমরা আগের ব্লগেই দেখেছো, আমার ছেলের পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষা, সুতরাং আমি সকালবেলায় উঠে সমস্ত কাজ সেরে রান্নাটা করছি, কারণ ও খেয়ে যাবে, তারপর বাকি ওরা সবাই সকালে টিফিন করবে। যার জন্য আমি বললাম তাহলে তুই সকালবেলা উঠে স্নান করে পুজোটা দে, আমি রান্নার দিকটা করে ফেলি। করে আমি দেখো ঠাকুরকে সবাইকে স্নান করিয়ে ভালো জামা পরিয়ে সাজিয়ে গুছিয়ে, আসলে গরমকালে সাজানো হয় না, খুব গরমে যেমন আমাদের কষ্ট হয়, ও বলে ও ভাইদেরও নাকি ওরকমই কষ্ট হয়, তাই শীতকালটা থাকতে থাকতে ও এরকম সুন্দর করে সাজায় গোপুসোনাদের। তাই দেখো, আর সেদিনকে না ফুলটা পাইনি, মানে ফুল আনতে গেছিলো, কিন্তু ফুলগুলো মানে ভালো ছিল না, একটু খারাপ ছিল দেখে ও আর আনেনি ফুল, যার জন্য সেদিনকে আমরা আসনে ফুল দিতে পারিনি। ঠিক আছে, এবার এই দেখো ওর মোটামুটি পুজো কমপ্লিট। ও নিজে কিন্তু একদিন তোমাদের ওর শাঁখ বাজানো, উলু দেওয়া দুটোই শোনাবো। ও ভারী সুন্দর শাঁখও বাজাতে পারে, ভারী সুন্দর উলোও দিতে পারে, অনেক ছোটোর থেকেই ও অবশ্য দিতে পারে এখন, তাই অনেকটা সুন্দরই হয়, বড়দের মতন হয়। যাই হোক, ওটাও একদিন শোনাবো। দেখো আমি এইদিকে সকালবেলা সবার জন্য ব্রেকফাস্টে রুটি আর সব পাঁচমিশালি একটা সবজি দিয়ে ভাজা করেছি, আর ছোটো ছেলের জন্য আলু সিদ্ধ, ঘি নুন লঙ্কা দিয়ে মেখে ওকে খাইয়ে দিলাম। এবার দেখো বেরিয়ে পড়লাম আমি আমার পরীক্ষার কেন্দ্রে, ছেলের পরীক্ষার কেন্দ্রে সেন্টারের দিকে। গিয়ে রাস্তায় যেতে আসলে আমাদের বাড়ির সামনে থেকে না টোটোটা পাওয়া যায় না, বেশিরভাগ দিনই পাওয়া যায় না, আমাদের জিটি রোড থেকেই মানে ধরতে হয়। দেখো টোটো করে বেরিয়ে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে। দেখো স্কুলে যেতে যেতে না একটা ঘটনা হয়েছে, সেটা তোমাদের পরে একদিন শেয়ার করব। দেখো ছেলেরা সব স্কুলে ঢুকে যাচ্ছে, গার্জেনরাও দাঁড়িয়েছিল। আর প্রথম দিন যতটা ভিড় তোমরা দেখেছিলে না, এখন আর অতটা ভিড় থাকে না, গার্জেনরা মোটামুটি ওরা ভেতরে ঢুকে গেলেই তারপর সবাই সবার মতন চলে আসে, স্কুলের সামনেটা ফাঁকাই থাকে। তাই আমরাও আর দাঁড়াই না, আমি আর ওর বন্ধুর মা, আমরা এই চারজনেই প্রতিদিন যাই, একসঙ্গে যাই আমরা চারজন। তাই ওরা সবাই ঢুকে গেল, তাই আমরা দুজন আবার চলে আসলাম হাঁটতে হাঁটতে বাড়ির উদ্দেশ্যে। এই দেখো এটা আমাদের শ্রীরামপুর স্টেশন রোডটা, ঠিক আছে, এখান থেকে আমরা বাড়ি অবধি হেঁটেই চলে আসি, কারণ একটু দূর, তবে খুব একটাও দূর নয় যতটা মানে হেঁটে যাওয়া যাবে না, ঠিক আছে, যার জন্য আমরা হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসলাম। এসে বাকি রান্না করে ফেললাম। এই দেখো এটা বাঁধাকপি, এটা লাউ দিয়ে মটর ডাল, সাথে করেছিলাম ঢ্যাঁড়স আলু পোস্ত আর গরম ভাত। এই রান্না করে রেখে বাড়ির সবাইকে দুপুরবেলা লাঞ্চ দিয়ে আবার আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ছেলেকে আনার উদ্দেশ্যে, কারণ ওকে আমি দিয়ে আসি, আবার আমি গিয়েই একবারে নিয়ে আসি। দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি আবার ছেলেকে নিয়ে আসার জন্য। তবে আজকের মতন টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা, টাটা।